সুপ্রভাত সবাইকে। সবাই আজ এত খুশি। আচ্ছা, আজ মিড ডে মিলে মাংস রান্না হয়েছে, সেই জন্য তোমরা সবাই খুশি এত? তাহলে তো আজ মিড ডে মিল একবার যেতেই হয়। চলো তাহলে একবার লাইন আমরা করে ফেলি, লাইন করে আমরা মিড ডে মিলে একবার ঘুরে আসি। তো চলো, মিড ডে মিলে আমরা চলে আসলাম। মিড ডে মিলে মাংস রান্না হচ্ছে। আচ্ছা, মাংস রান্না হতে হতে আমি কি তোমাদের একটা সিক্রেট বলবো? সবাই শুনবে, কে কে শুনবে হাত তোলো। সবাই শুনবে। ওই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছ বট গাছটি, তাহলে জানলা দিয়ে তোমরা কি দেখতে পাচ্ছ? জানলা দিয়ে তোমরা একটা গাছ দেখতে পাচ্ছ তো সবাই। হ্যাঁ, তো এখানে যেমন এই রান্নাঘরে রান্না হচ্ছে, তো একই রকমভাবে সেই গাছও কিন্তু রান্না বান্না করে। গাছও নিজের রান্না করে নিজে খাবার তৈরি করে, তারপর সে কিন্তু খাবারটা খায়। সবাই হাসছো? আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি না। গাছ সত্যিই রান্না করে। কেউ বিশ্বাস করছো না? বেশ, আমরা আজকে সত্যি সত্যি গাছের কাছে গিয়েই খুঁজে দেখবো আর কি, গাছ সত্যি রান্না করে কি না করে। সবাই রেডি তো? আমরা কিন্তু ডিটেকটিভ হয়ে যাব। আমরা ডিটেকটিভ হয়ে কিন্তু গোয়েন্দার মতো করে আমরা খুঁজবো। সেদিন একটা গল্প শুনিয়েছিলাম গোয়েন্দার, সেই রকমভাবে কিন্তু খুঁজতে হবে গাছ সত্যি রান্না করছে কি করছে না। তার আগে এখানে যখন রান্নাঘরে রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, এইখানে দেখো তো রান্না করার জন্য কী কী জিনিস লাগবে তার একটা লিস্ট করে ফেলো। ঝটপট চলে আসো। রাহুল, তুমি লিখে ফেলো তো সবার প্রথমে রান্না করার জন্য কী লাগছে। এখানে রান্না করার জন্য আগুন লাগছে, তাই তো? তারপর তুমি এসে লিখে ফেলো তো রান্না করতে আর কি লাগছে। সালেহা, সালেহা লিখে ফেললো জল। জলকে ইংরেজিতে আমরা কি বলি? ওয়াটার বলে থাকি। আর কি লাগছে এখানে? এখানে রান্না করার জন্য সবজি লাগছে বা বিভিন্ন মশলা লাগছে। আচ্ছা, খুব সুন্দর। আর কি লাগছে এখানে? তারপরের জন এসো, তুমি এসে লিখে ফেলো তো একজন রাঁধুনিও তো লাগছে যে রান্না করবে। তাহলে রান্নাঘরে মাংস রান্না করতে গেলে এত এত জিনিস লাগছে। তাহলে গাছ যখন রান্না করবে, গাছের কি এগুলো লাগবে? গাছেরও লাগবে। তাহলে চলো এবার আমরা গিয়ে দেখি গাছের কাছে এই আগুন, জল, সবজি, রাঁধুনি এগুলো আছে কি নেই। সবাই লিস্টটা নিয়ে নিয়েছো যেটাতে তোমরা লিখেছো? চলো সেই লিস্ট নিয়ে চলো, আমরা একটা একটা করে খুঁজবো। সবার আগে আমরা আগুন খুঁজে নিই। চলো তো আমরা গাছের চারপাশটা দিয়ে ঘুরে ফেলি আর কি, দেখি কোথাও আছে নাকি আগুন। আগুন মানে কি গ্যাস সিলিন্ডার থেকে আগুন বেরোবে বা উনুন থেকে আগুন আসে। দেখো তো কোথাও পাচ্ছ কি না গ্যাস সিলিন্ডার, উনুন। চলো ভালো করে খুঁজে নিই আর কি। চারপাশে কোথাও খুঁজে পাচ্ছ না? কেউ কি খুঁজে পেয়েছো? কেউ পাওনি? জলটা খুঁজে পারতে হবে, চলো। জল জল জল, আচ্ছা কি বলছো অনেক দূরে কুয়োতে জল রয়েছে কিন্তু গাছের কাছে কোনো জল নেই? তাও ঠিক, গাছের কাছেও তোমরা জলও খুঁজে পাচ্ছ না। সবজি মশলা একটু ভালো করে খোঁজো, এইটাও খুঁজে পাওনি। রাঁধুনি, এইটাও খুঁজে পাওনি। কি করে রান্না হবে তাহলে? মুশকিল। তাহলে কি করে রান্না হবে? দেখো, তো গাছ কিভাবে রান্না তৈরি করে আজকের ক্লাসে একটা গেমসের মাধ্যমে আমরা এইটাকেই শিখে নেব। তাহলে আজকে আমরা গেমসের মাধ্যমে কি খেলবো, কি শিখবো? আজকে আমরা শিখবো গাছের খাবার তৈরি। তোমরা তো খুঁজে পেলে না কোনো জিনিস, কিন্তু কি করে তৈরি করে দেখো। তাহলে গাছ কিভাবে খাবারটা তৈরি করে? সূর্য হাসে আকাশ পানে। তাহলে সূর্য কোথায় রয়েছে? সূর্য রয়েছে আমাদের আকাশ পানে। সূর্য হাসে আকাশ পানে, গাছ যে খাবার বানায় পাতার কোণে। তাহলে গাছ কোথায় খাবার বানায়? গাছ খাবার বানায় পাতার কোণে। তাহলে গাছের এখানে পাতা রয়েছে, তোমরা সকলেই জানো, তাই তো? পাতার কী রঙ? পাতার সবুজ রঙ হয়ে থাকে। বাহ, খুব সুন্দর। তাহলে গাছ কিন্তু পাতার কোণে খাবার বানিয়ে থাকে। বাতাস থেকে বাতাস নেয়, মানে বাতাস থেকে গাছ আবার বাতাসও নিয়ে নেয়, অক্সিজেনটা আমাদের দেয়। তাহলে সবার প্রথমে কী লাগতো আমাদের? আগুন লাগতো। আগুন মানে কি? তাপ। তাহলে গাছ কোথা থেকে তাপ নিচ্ছে বলো তো? এই যে সূর্য, সূর্যকে ইংরেজিতে কী বলে লিখে ফেলো তো একবার এসে। সান বলে থাকে। সান থেকে তাহলে তাপ নেয়। তাহলে এক নাম্বারটা তো পেয়ে গেল গাছ, আগুন তো পেয়ে গেল। আমরা এটাকে তাহলে টিক দিয়ে দিই, টিক চিহ্ন দিয়ে দিই, গাছ কিন্তু আগুন পেয়ে গেল। দু নম্বর জল। জল কোথা থেকে পাবে? জল তো নেই এখানে। গাছ কী করে জানো? তোমরা যেমন ফ্রুটি ম্যাঙ্গো জুসের সেই ছোটো ছোটো পাউচগুলো হয়, প্যাকেটগুলো হয়, সেখানে একটা পাইপ দেওয়া থাকে, এরম করে শুষে নাও। তোমরা কে কে এইভাবে খেয়েছো? সবাই খেয়েছো। গাছেরও কিন্তু এরকম একটা স্ট্র দেওয়া থাকে, একটা পাইপ দেওয়া থাকে, আর গাছের নিচে, মাটির নিচে যে জল রয়েছে সেখান থেকে কিন্তু শুষে নেয়। কি বুদ্ধি না গাছের! দেখো, কলের কাছে যেতেও হয় না, ট্যাপ কলের কাছে, নিচের থেকে পাইপ দিয়ে শুষে নেয়। পাইপ মানে কি? সেই যে শিকড়গুলো রয়েছে। তাহলে গাছের কাছে আগুন হয়ে গেল, জল হয়ে গেল, সবজি মশলা এগুলোও তো লাগবে। এগুলো কোথা থেকে পায় জানো গাছ?
সেই আমরা আগের দিন একটা গেমস খেলেছিলাম না, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ বাতাসে যেটাকে আমরা ছেড়ে দেই সেই কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে তাহলে গাছের কি লাগবে? সবার প্রথমে আগুন। আগুন কোথা থেকে পেলো গাছ? আগুন পেলো সূর্য থেকে। তাহলে 1 নাম্বার সূর্যের প্রয়োজন রয়েছে। চল সূর্য থেকে খাবার বানাতে, সূর্য থেকে তাপ নেয়, তারপর জল নেয় মাটির নিচে থেকে। 3 নাম্বার বাতাস নেবে। বাতাস বলতে কোন বাতাসটা? যেটা আমরা পরিবেশে ছেড়ে দিই, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বানানটা এসে লিখে ফেলো তো ঝটপট, কার্বন ডাই অক্সাইড। দেখো ঠিক লিখছে কিনা, কার্বন ডাই অক্সাইড, তাই তো? তাহলে কার্বন ডাই অক্সাইড নেয়। এবার রাঁধুনিও তো লাগবে, কে রান্না করবে? আর রান্নাঘর কি দেখেছো আশেপাশে? রান্নাঘরও দেখোনি, রান্নাটা করবে কোথায়? গাছ কিন্তু রান্না করে পাতার কোণে। এই যে সবুজ গাছের যে পাতা রয়েছে, রাঁধুনি কিন্তু এইখানে বসে রান্না করে। তাহলে রাঁধুনির কাছে কি লাগবে? সূর্য থেকে রাঁধুনি তাপ নিচ্ছে, মাটির নিচ থেকে জল নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। আর এই যে রাঁধুনি যে পাতার কোণে বসে বসে রান্না করে, সেই রাঁধুনির কী নাম জানো? এই রাঁধুনির নাম হচ্ছে, একসাথে সবাইকে বলতে হবে, ক্লোরোফিল। ক্লোরোফিল। তাহলে এই গাছের যে রাঁধুনি যে পাতার মধ্যে থাকে, সবুজ পাতায়, তার নাম হচ্ছে ক্লোরোফিল। বানানটা লিখে ফেলো তো ঝটপট, এসে দুজন আসো, লিখে ফেলো। লিখে ফেলেছো তোমরা? সঠিক বানান, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে ক্লোরোফিল নামক এই যে সবুজ পাতাতে বসে থাকে একটা কণা, সে কিন্তু এখান থেকে সূর্যের আলো, নিচের থেকে জল, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এখান থেকে কিন্তু তাদের যে খাবারটা কিন্তু বানিয়ে ফেলে। তাহলে এই যে প্রক্রিয়া, জানো এটাকে আমরা কি বলি? গাছ যেভাবে খাবার রান্না করে এইভাবে এইটাকে আমরা বলে থাকি সালোক সংশ্লেষ। এটাকে আমরা কি বলি বলো তো? এইটাকে আমরা বলে থাকি সালোক। আসো আসো ঝটপট লিখে ফেলো, সালোক লিখেছো? তারপর সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা এটাকে বলে থাকি। আচ্ছা ইংরেজিতে কি বলা হয় এটাকে? ইংরেজিতে আমরা বলা হয় থাকে ফটোসিনথেসিস। একটা প্রথমে ফটোটা লিখে নাও, PHOTO, ফটো লিখেছো? সিনথেসিস, SYNTHESIS, অনেক বড় না বানানটা? এবার তোমাদের কাজ হচ্ছে, এই যে ফটোসিনথেসিস রয়েছে, এখানে কটা ভাওয়েল রয়েছে, কটা কনসোনেন্ট রয়েছে, তোমরা এটা খুঁজবে। সবশেষে আমরা চলো আরেকটা এখান থেকে গেমস খেলবো। সেই গেমসটা কি বলো তো? আমি এখানে আমি বালতি নিয়ে নিলাম। 3টে বালতি নিয়ে এসো ঝটপট। নিয়ে এসেছো বালতি 3টে? এইবার প্রথম বালতিতে আমি অনেকগুলো কাগজের চিরকুট রেখে দিয়েছি। এই চিরকুটে অনেক কিছু নাম লেখা রয়েছে, যেমন চকলেট লেখা রয়েছে, বিরিয়ানি লেখা রয়েছে, সূর্য লেখা রয়েছে, বাতাস লেখা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে। তাহলে তোমরা প্রথমে হাতিদল আসবে, হাতিদল এসে চিরকুটটা খুলবে। খোলার পর যদি সেই জিনিসটা এই আমাদের গাছ ভায়ার খাবার বানাতে লাগে, তো সেটা এই বালতিতে রাখবে। আর যদি সেই জিনিসটা গাছ ভায়ার প্রয়োজন না হয়, তাহলে এটাকে এই জিনিস রাখবে। আসো আসো। আচ্ছা হাতিদল এইটাকে এই বাক্সে রাখলে কি রয়েছে তোমাদের চিরকুটে দেখি? এই চিরকুটে রয়েছে চকলেট। তাহলে গাছ ভাইয়ের কি চকলেট লাগবে? লাগবে না। তাহলে হাতিদল এটাকে এই বাক্সে রেখেছে। হাতিদল কি ঠিক করেছে? ঠিক করেছে, খুব সুন্দর খুব সুন্দর। এবার অজগর দল আসো তো, আসো গেমসটা খেলো। তো আমরা পরের দিন কিন্তু এখান থেকে আরও একটা মজাদার গেমস খেলবো। কে খেলতে চাও? হাত তোলো তো একবার। সবাই হাত তুলেছে, ঠিক আছে। তাহলে আমরা পরের দিন কিন্তু এখান থেকে খুব মজাদার একটা গেমস খেলবো। সবার সাথে দেখা হচ্ছে পরের দিন, তাই তো? তো এই ছিল সালোক সংশ্লেষ নিয়ে ছোট্ট একটা ভিডিও। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একবার লাইক কমেন্টস করে কমেন্টে আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক জানাতে হবে। আপনাদের একটা ফিডব্যাক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক এনকারেজ করে। থ্যাংক ইউ এভরিওয়ান।